নমস্কার। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিছু মানুষ রয়েছে যারা বারবার বাধার শিকার হয়ে যায়। অর্থাৎ সেই মানুষগুলো, কিছু মানুষকে দেখতে পাওয়া যায় তারা যে কাজের মধ্যেই হাত দিচ্ছে সে কাজের মধ্যেই কিছু না কিছু বাধা চলে আসছে। তো জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এরকম কখন হয় বা কেন হয় বা কি করলে এর প্রতিকার করা সম্ভব বা এখান থেকে বেরিয়ে আসতে পারবো, এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র কিন্তু এই বিষয়ে বেশ কিছু গ্রহকে বা বেশ কিছু বিষয়কে দায়ী করেছে। অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে এমন কিছু গ্রহ যোগ বা এমন কিছু দশা অন্তর্দশা যদি চলে, তাহলে পারে আপনি অটোমেটিক্যালি বেশ কিছু বাধার সম্মুখীন হয়ে পড়বেন। সেখানে দেখতে পাওয়া যাবে যে কাজের মধ্যেই আপনি যাচ্ছেন বা যে কাজটাই করতে যাচ্ছেন, যত ভালো করেই করুন না কেন, সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে না। এটা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একজন মানুষ অনেক কষ্ট করে একটা বাড়ি করছে, একটুখানি করলো, ভিত বানালো, পিলারগুলো তুললো, তারপরে পয়সা করি কোনোভাবে আটকে গেল, বাড়িটার হলো না, আটকে পড়ে রইলো। কিছু মানুষ রয়েছে যারা ব্যবসা করার চেষ্টা করছে, পয়সা করে লাগিয়েছে ব্যবসার মধ্যে, কিন্তু ব্যবসাটা আলটিমেটলি করে উঠতে পারলো না। কিছু মানুষ রয়েছে, দেখা গেছে যে অনেক কষ্ট করে ধার দেনা করে দেখা যাচ্ছে কি যে তারা তাদের সার্বিক সমস্ত রকম পয়সা করে দিয়ে একটা পরিবারের জন্য মোটামুটি একটা জায়গা কিনতে যাচ্ছে, কিন্তু জায়গা কিনতে গিয়ে সেই জায়গার পয়সা হয়তো কাউকে অ্যাডভান্স করলো কিছুটা পয়সা, এবং তারপরে কিছুটা পয়সা দিতে হবে, সেটা আর দিতে পারছে না, যার ফলে জমি কেনাটা আটকে গেছে। এরকম বহু রকম জিনিসই হতে পারে। দেখবেন কি, যে কাজটা মানে করতে যাচ্ছেন সেটার মধ্যেই প্রবলেম চলে আসছে। ঠিক আছে, আপনি সামান্য দেখবেন যে আহ, আপনি পরিবারের মধ্যে আমরা অনেক সময় এরকম ঘটে যে পরিবারের মধ্যে আমরা ধরুন কিছু কাজ রয়েছে এমন, যেই কাজগুলো খুব ছোট ছোট কাজ, সেটাই করতে যাচ্ছি সেটাই আটকে যাচ্ছে। আবার একটা ভালো কাজের হয়তো যোগাযোগ আসছিল, আপনি হয়তো সেই কাজটা করার জন্য ইন্টারেস্টেড, কিন্তু যার সঙ্গে যোগাযোগ হচ্ছিল সে হয়তো কথাটাকে কিছুটা আহ, এগোলো কথাটা, তারপরে গিয়ে হঠাৎ থমকে গেল, আটকে গেল। মানে আপনার ক্ষেত্রেই হচ্ছে এরকম। হ্যাঁ, আপনার ক্ষেত্রেই এরকম হচ্ছে। তো এটা কেন হয়, জন্মছকের মধ্যে কোন প্রবলেম থাকলে এই জিনিসগুলো দেখা যায়, এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ বলবো এবং এটা কিভাবে কাটানো সম্ভব যাতে আপনি আর বাধার সম্মুখীন না হন। দেখুন, এখানে একটা কথা বলেছে যে আত্মবিশ্বাসের অভাব বা আপনার সম্মানের আহ, মানে সম্মান পেতে বাধা পাচ্ছেন, বা আপনার কার্যসিদ্ধিতে বাধা পাচ্ছেন, আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটাই বাধা পাচ্ছেন, এই সব কিছুর জন্য একটি গ্রহ দায়ী। একটি গ্রহ না, কয়েকটি গ্রহ বিভিন্নভাবে কাজ করে। যেমন জন্মছকের মধ্যে যদি রবি নিচস্থ হয়ে যায় এবং নিচস্থ হয়ে গিয়ে যদি অন্য কোনো পাপগ্রহের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাহলে পারে সেক্ষেত্রে বাধা আসবেই আসবে। এবং এই বাধাটা আসে যে কাজই আপনি করতে যাবেন সেই কাজের মধ্যে বাধা চলে আসবে, প্রফেশনাল ভাবে কিন্তু আমি বলতে চাইছি। এছাড়াও দেখা যাচ্ছে যে জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি কোনোভাবে দুর্বল হয়ে যায়, তাহলে অনেক সময় দেখতে পাওয়া যায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। আহ, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলে একটি কাজ বাধা পড়ে রয়েছে, এরকম হয় অনেক সময়। বা তার সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন বাধা আসে, বৃহস্পতি যদি দুর্বল থাকে। আহ, একটুর জন্য ভালো রেজাল্ট, মানে ভালো লেখার পরেও ভালো রেজাল্ট হলো না, অনেক সময় হয় বাচ্চাদের ক্ষেত্রে, যে তারা বলে, যে বাবা মাকে বলে যে দেখো আমি কিন্তু ভালো লিখেছি, কিন্তু রেজাল্টের সময় দেখা গেল যে সেরকম বেশি নাম্বার পেলো না, এরকম একটা ব্যাপার আছে। এবার তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতি যদি দুর্বল হয়ে পড়ে, ভাগ্য ভাবটা মানে ভাগ্যের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। এর ফলে কি হয়, ভাগ্য ভাব যদি দুর্বল হয়ে যায় তাহলে তো অটোমেটিক্যালি বাধা পড়বে, কারণ সবকিছুই তোমার ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে আছে না। তো আপনি যদি একটা বাড়ি করি, হ্যাঁ, একটা সুন্দর বাড়ি করতে পারি, তাহলে পারে আমি এই দিকে ভাগ্যবান যে আমি একটা করতে পেরেছি। কিন্তু যদি বাড়িটা করতে গিয়ে আমি আটকেই যাই, তাহলে কোথা থেকে আর ভাগ্যবান হলাম, তাই না? তো ভাগ্যের একটা জায়গা কিন্তু রয়েছে, বৃহস্পতি খারাপ থাকলে ভাগ্য
ভাবটিকেই দুর্বল করে ফেলে। এছাড়াও দেখা গেছে যে শনি যখন জন্মছকের মধ্যে খারাপ থাকে, খারাপ স্থানে বসে থাকে, যেমন আমরা বলি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানটা খারাপ স্থান বলি। এছাড়াও শনি যদি পাপগ্রহের সঙ্গে বসে যায় তাহলে পারে কিন্তু অনেক বাধা আসতে দেখে গেছে, বা হঠাৎ কোনো সমস্যা চলে আসে, সেটা কর্মের দিক থেকে হতে পারে, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, এরকম চলে আসে। এছাড়াও দেখা গেছে যে রাহু জন্মছকের মধ্যে খুব ভাইটাল রোল প্লে করে। রাহু যদি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, অর্থাৎ রাহু পীড়িত হয় কেমন করে, রাহু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিক যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বসে যায় তাহলে রাহু কিন্তু মোটের উপরে খারাপ ফল দেয়। এরকম রাহু যদি থাকে তাহলে পারে সেই মানুষ অনেক ভাবনা চিন্তা করে একটি সিদ্ধান্ত নিল, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরে অনেক ভাবনা চিন্তা করে নিল, কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে সে ভুল করে ফেললো, বা সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে তার একটা বড় ক্ষতি হয়ে গেল। এরকম ভাবেও কিন্তু অনেক সময় সমস্যা আসে। এছাড়া কিন্তু কর্মভাবের মধ্যে মানে কর্মভাবটি মানে দশম ভাবের অধিপতি যদি জন্মছকের মধ্যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে চলে যায়, বা দশম ভাবের অধিপতি যদি রাহু, কেতু, শনি তিনটের দ্বারাই পীড়িত হয়ে যায় তাহলে পারে কর্মের ক্ষেত্রে বাধা আসে, একটা ভালো চাকরি হতে হতে হলো না। এরপরে অনেক সময় কাজ করে মহাদশা, অন্তর্দশা। দশা অন্তর্দশা আমাদের জন্মছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা ভালো দশা অন্তর্দশা না যদি চলে তাহলে পারে মারক গ্রহের যদি দশা চলে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে যদি দশা চলে, তাহলে পারে দেখা গেছে সেই মানুষটা বারবার বাধার সম্মুখীন হয়েই পড়ে। এবারে হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে আপনি যে সমস্ত ছেলেদের সঙ্গে মিশছেন তাদের এটা দেখা যায় অনেক সময় আপনি যে সমস্ত ছেলে বা লোকদের সঙ্গে মিশছেন বা ভুল সঙ্গের সঙ্গে মিশছেন, সেই ভুল সঙ্গ আপনাকে ভুল ইনফরমেশন বা ভুল সাজেশন দিচ্ছে। এর ফলে একটি ভালো কাজ করতে করতেও আপনি করছেন না, এরকম সমস্যাও চলে আসে। আর এছাড়া কিন্তু অত্যাধিক দুশ্চিন্তা যদি আপনি করেন তাহলে পরে অটোমেটিক্যালি কিন্তু আপনি কোনো কাজ আপনি ঠিকঠাক করতে পারবেন না, এর ফলেও কিন্তু একটা বাধা আসে। তো এই সমস্ত কারণে বাধা আসতে পারে, তবে বেশিরভাগ সময় দেখা যায় জন্মছকের মধ্যে গ্রহরা কিন্তু বেশি দায়ী বাধা দেওয়ার জন্য। এবার এখান থেকে বেরোবেন কি করে? এখান থেকে বেরোতে গেলে পারে যদি আপনার প্রফেশনাল দিকে, আর কোনো দিকে নয়, প্রফেশনাল দিকে বাধা আসে, সম্মান প্রাপ্তিতে বাধা আসছে, বা আপনার উন্নতির ক্ষেত্রে বাধা আসছে, প্রমোশনের ক্ষেত্রে বাধা আসছে, সেই ক্ষেত্রে রবির প্রতিকার করা উচিত। হ্যাঁ, রবির প্রতিকার সেই ক্ষেত্রে করা উচিত। রবির প্রতিকার যদি করেন, রবির জন্য চুনি পড়তে হয়, যদি বা চুনির একটু দাম আছে। রবির প্রতিকার করলে পারে বহু লোকই তার সমস্যার থেকে বেরিয়ে এসছে এবং বাধা কাটিয়ে উঠেছে। ভালো চাকরি হতে হতে হচ্ছে না, এই ক্ষেত্রে রবির প্রতিকার লাগবে। আপনি কোনো বিশেষ সম্মান পেতে পারেন কিন্তু তবুও হচ্ছে না, রাজনীতির দিকে গ্রোথ হচ্ছে না, বা আপনি হয়তো আপনার ম্যাক্সিমামটা চেষ্টা করছেন কোনো ব্যবসা ট্যাবসা করার জন্য, কিন্তু ব্যবসা করার জন্য কিন্তু বুধ লাগে, কিন্তু ব্যবসায় উন্নতি করে বিশেষ সম্মান লাভ করার জন্য কিন্তু রবির প্রয়োজন। এই রবি উইক হয়ে গেলে পরে শরীরটাও অনেক সময় খারাপ হয়ে যায়, যার জন্য বাধা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি একটা কাজের মধ্যে যাচ্ছিলেন, আপনাকে যেতে হবে কিন্তু আপনার শরীরটা সেই সাথ দিল না, যার ফলে বাধা পড়ে গেল। এই ক্ষেত্রে রবির প্রতিকার করতে হয়। আর এছাড়াও যখন দেখব এডুকেশনের ক্ষেত্রে বাধা আসছে, বা আপনার ইনকামের ক্ষেত্রে বাধা আসছে, যতটা ইনকাম হওয়া উচিত ততটা ইনকাম হচ্ছে না, বা আপনার শিক্ষার ক্ষেত্রে বা আপনার বিবাহের ক্ষেত্রে বাধা আসছে, পারিবারিক অশান্তির কারণে আপনি ঠিকঠাক কাজ করতে পারছেন না, আপনি হয়তো কাজ করতে পারতেন, কাজ করলে হয়তো হতো, কিন্তু আপনার পরিবারের মধ্যে এমন অশান্তি হয়ে যাচ্ছে যেদিনকে আপনার বিশেষ কাজ, সেদিনকে ওই অশান্তির জন্য আপনার মানসিক ডিপ্রেশন চলে আসছে আর বাধা পড়ে যাচ্ছে। তো এইগুলোর জন্য বৃহস্পতি প্রতিকার করতে হয়, এবং করলে পারে ডেফিনেটলি এইখান থেকে মুক্ত হতে পারবেন। যদিও বা দেখুন, আমি তো সবসময় বলি জন্মচক্রে সার্বিকভাবে দেখিয়ে সম্পূর্ণ বিচার করে তারপরে এই বাধার প্রতিকার যদি করা হয় তাহলে সেই বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং সহজে কোনো কাজে আপনার বাধা পড়বে না, আস্তে আস্তে আপনি দেখতে পেয়ে যাবেন। যাই হোক,
এই বিষয়টা তো আমি দেখেছি, বহুদিন ধরে আমি লোককে করেওছি। তবে আপনার মতামত কি এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, রিকোয়েস্ট করলাম। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেনই না। নমস্কার।